জেলায় জেলায় বৃষ্টিতে বিভিন্ন নদীতে বাড়ছে জলস্তর, আর সেই জলস্তর বেড়ে যাওয়ার কারণে বিভিন্ন ব্যারেজ থেকেও ছাড়া হচ্ছে জল, ফলে জেলায় জেলায় বানভাসী পরিস্থিতি। একই বৃষ্টির দোসর ডিভিসি উদ্বেগ বাড়িয়ে বিভিন্ন ব্যারেজ থেকে ছাড়া হচ্ছে জল। পাঞ্চেত থেকে জল ছাড়া হয়েছে ৭০,০০০ কিউসেক। শনিবার দুপুর পর্যন্ত দুর্গাপুর ব্যারেজ থেকে জল ছাড়ার পরিমাণ ৭৭,৮০০ কিউসেক। জল ছাড়ার ফলে নদীর জলস্তর বাড়তে পারে, স্বাভাবিকভাবে তা উদ্বেগ বাড়িয়েছে রাজ্য প্রশাসনের। দুর্গাপুর ব্যারেজ থেকে দুদিন ধরে লাগাতার জল ছাড়ায় দামোদর নদীর জলের পরিমাণ হঠাৎই বেড়ে যায়। পূর্ব বর্ধমানের গোলশির কোহগ্রামে দামোদরে নেমে দুটি লরি বিকল হয়ে যায়। জল বাড়ায় বাকি লরিগুলিকেও তীরে তোলা সম্ভব হয়নি। বৃষ্টি থামলেও ডিভিসির ছাড়া জলে প্লাবনের আশঙ্কা গোপীবল্লভপুর, নয়াগ্রাম ও সাঁকরাইল নদী সংলগ্ন এলাকায়। শুক্রবার ঝাড়খণ্ড ব্যারেজ থেকে দু দফায় প্রায় ৫ লক্ষ কিউসেক জল ছাড়া হয়। গালুডি জলাধার থেকে দু দফায় জল ছাড়া হয় প্রায় ৫ লক্ষ কিউসেক, ফলে জল বাড়ছে সুবর্ণরেখা নদীতে। আশঙ্কায় সাঁকরাইল, নয়াগ্রাম, গোপীবল্লভপুর এলাকার বাসিন্দারা। তার কারণ, গতকাল ঝাড়খণ্ডের চান্ডিল ব্যারেজ থেকে দফায় দফায় বেশ কয়েকবার প্রায় ৫ লক্ষ কিউসেকের কাছাকাছি জল ছাড়া হয়েছে, আর সে কারণেই এই মুহূর্তে দেখা যাচ্ছে সুবর্ণরেখা ফুলে ফেপে উঠেছে। সুবর্ণরেখা নদীর পার্শ্ববর্তী ৪০০ বিঘে চাষের জমি ও সবজি বাগান জলের তলায়। নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে ঝাড়গ্রামের বিভিন্ন নদীতে জলস্তর দ্রুত বাড়ছে। জুলুং, সুবর্ণরেখা, কংসাবতী ও তারাফেনী নদীর জল বিপদসীমার কাছাকাছি পৌঁছে গিয়েছে। গালুডি জলাধার থেকে জল ছাড়ায় আশঙ্কা খুব শীঘ্রই জুলুং ও সুবর্ণরেখা নদীর জল বিপদসীমা অতিক্রম করবে। গোপীবল্লভপুর ১ ও ২, নয়াগ্রাম, সাঁকরাইল ব্লকে বন্যা পরিস্থিতির সম্ভাবনা তৈরি হয়েছে। প্রায় ৪০খানা গ্রাম আমাদের এই সুবর্ণরেখা নদীর জল বাড়তে খুব অসুবিধার মধ্যে পড়ে যায়। বন্যা পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন গোপীবল্লভপুরের তৃণমূল বিধায়ক খগেন্দ্রনাথ মাহাতো। বৃষ্টির ফলে যে নদীতে জল বেড়েছে, দেখুন সমস্ত জায়গায় সরকারিভাবে যেমন আছে এবং তেমনভাবে তৃণমূল কংগ্রেস কর্মীরাও কিন্তু মানুষের পাশে আছে, সবসময় পরামর্শ দিচ্ছে যাতে নদীতে না নামার জন্য, নৌকো নিয়ে না নামার জন্য। কোনোভাবেই যদি কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে আমাদের পুলিশ প্রশাসন আছে, বিডিও সাহেবরা সবসময় জাগ্রত আছেন। সালে ডিভিসির ছাড়া জলে পূর্ব বর্ধমানের জামালপুরের বেশ কয়েকটি এলাকা বানভাসী হয়। এবার আগে ভাগেই সতর্ক প্রশাসন। শনিবার জোস্ত্রিডাম গ্রাম পঞ্চায়েতের অমরপুর এলাকা পরিদর্শন করেন জেলা শাসক সহ সেচ দপ্তরের আধিকারিকরা। আগেবার আমাদের ব্যবস্থা হয়েছিল এখানে, এই বছর কোথায় অনেক মেরামত কাজগুলো বাকি ছিল, এগুলো অলরেডি ইরিগেশন থেকে এগুলো করা হয়েছে। রিলিফ শেল্টার যেগুলো আছে এগুলো কি প্রস্তুত আছে, এগুলো সব দেখার জন্য। জেলায় জেলায় বন্যা পরিস্থিতি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। বন্যা নিয়ন্ত্রণ করার জন্য আপনার পলিসি দেখা দরকার। রাজ্য সরকারকে জিজ্ঞেস করুন যে পলিসি কি, আগামী ২০ বছর পর রাজ্য সরকার কি ভাবছে। সরকার চাই প্রতি বছর বন্যা হোক, প্রতি বছর এরকম ঝড় হোক, কেন্দ্র থেকে ফান্ড আসুক, তবে চুরি করতে সুবিধা হবে। আগামী রবিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। ফলে চিন্তার ভাঁজ চওড়া হচ্ছে নদী সংলগ্ন এলাকার বাসিন্দাদের। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।